হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা যেই টপিকগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সাউথ এশিয়ান গেম 2026 যেটা অর্গানাইজ হচ্ছিল, এবং রাইফেল এবং পিস্তল চ্যাম্পিয়নশিপ, এশিয়ান রাইফেল এবং পিস্তল চ্যাম্পিয়নশিপ। এটি সম্ভবত 2 তারিখ থেকেই স্টার্ট হবে। এখন এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশও পার্টিসিপেট করছে, কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এইটা ইন্ডিয়া হোস্ট করতেছে। টোটাল 17টা কান্ট্রি পার্টিসিপেট করছে, যার মধ্যে একটি বাংলাদেশ। কিন্তু ইন্ডিয়া এখানে হোস্ট করতেছে, সেটা হচ্ছে একটা ইস্যু হয়ে যাচ্ছে, কারণ আমরা আমাদের ক্রিকেট টিমটাকে ইন্ডিয়া পাঠাইনি সেফটি ইস্যুর কারণে। এখানে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করতেছিল, কিন্তু আমরা শুটিং টিমটাকে পাঠাই দিছি। 2জন শুটার গেছে এবং সাথে কিছু সাপোর্ট স্টাফ গেছে। এখন সিকিউরিটি ফ্যাক্টর যেটা কাজ করতেছিল, যেটা লাইফের যে রিস্কটা ছিল বা অন্যান্য যে রিস্কগুলো ছিল, সেগুলো ক্রিকেটারদের উপরে দেখা হয়েছে, কিন্তু এই শুটিং টিমের উপরে কেন দেখা হয়নি? সেটার আরেকটি কারণ হতে পারে পপুলারিটি। ক্রিকেট অনেক পপুলার, এবং এই শুটিং স্পোর্টসের বা কোনো ওই টুর্নামেন্টটার কোনো হাইপ নাই, তাই হয়তো এদেরকে তেমন রিস্কভাবে দেখা হয়নি। এদের তুলনা যদি ক্রিকেটের সাথে করা হয় তাহলে সেটা 99% বেশি রিস্ক থাকে, সেখানে এই রিস্কটা কম হওয়ার কারণে হয়তো এদেরকে পাঠানো হয়েছে। এক্সাম্পল হিসেবে যদি আমরা আরেক দিকে তাকাই তাহলে হচ্ছে সেটা এশিয়ান গেমস, সাউথ এশিয়ান গেমস, যেটা পাকিস্তানে অর্গানাইজ হচ্ছিল 2026 সালেই, কিন্তু এটা আপাতত পোস্টপোন্ড হয়ে গেছে 2027 সালে। 26 থেকে 27-এ পোস্টপোন হওয়ার বিভিন্ন কারণ আছে, যার মধ্যে একটি পাকিস্তান এটা হ্যান্ডেল করতে পারতেছিল না বা প্রিপেয়ার্ড ছিল না। এখন এখানে 28টি স্পোর্টস আছে, যার মধ্যে 25টিতে বাংলাদেশ পার্টিসিপেট করছে। 28টার মধ্যে 25টা স্পোর্টসে বাংলাদেশ পার্টিসিপেট করছে, এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়াও এটা পার্টিসিপেট করছে। হোস্ট করতেছে কিন্তু পাকিস্তান। তারপরেও কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে গেছে, কারণ এই টুর্নামেন্টের তেমন হাইপ নেই, কোনো রিস্ক নাই, তাই কেউ এটা জানবে না। যত হাইপ কম থাকবে রিস্ক ফ্যাক্টরও তত কম থাকবে, কিন্তু একটু রিস্ক তো থেকেই যায়। 23শে জানুয়ারি 2026-এ সাউথ এশিয়ান গেম পাকিস্তানে স্টার্ট হয়েছিল, এবং এটি 6 তারিখের ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তানের কিছু ইস্যুর কারণে এটি ক্যান্সেল হয়ে যায়। এক কথায় বলতে গেলে পোস্টপোন্ড হয়ে যায় 27 সালে আবার পাকিস্তানই হোস্ট করবে। টোটাল 3টা পাকিস্তানি সিটিতে এই সাউথ এশিয়ান গেমসটা হোস্ট করার কথা ছিল, কিন্তু পাকিস্তান সবগুলো টিমকে হ্যান্ডেল করতে পারছিল না। 28টি স্পোর্টস যেগুলো খেলা হবে সেটা পাকিস্তানের জন্য প্রচুর প্রেশার হয়ে যাচ্ছিল। এক কথায় বলতে গেলে পাকিস্তান এটা কোনো প্রিপারেশনই ছিল না এইগুলোর জন্য, যেটুকু ছিল সেটুকু যথেষ্ট ছিল না। তাই তাদের আরও টাইম লাগবে, তার জন্য 1 বছর টাইম নেওয়া হয়েছে। এই টুর্নামেন্টটি 21 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে করোনার কারণে, আরও অন্যান্য পাকিস্তানি পলিটিক্সের কারণে, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, আরও বিভিন্ন কারণে এটি পেছাতে পেছাতে 26 সালে অর্গানাইজ হচ্ছিল, তাও মাঝখানে এটি আবার ক্যান্সেল হয়ে যায় বা পোস্টপোন্ড হয়ে যায় বলা যায়। সেটি এখন আবার 27 সালে হবে। এখন 27 সালে কী হয় সেটাও 27 সালে দেখা যাবে। এখন শুটিং টিমকে ইন্ডিয়া যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে। এখন আমরা আশা করব তারা ভালো পারফর্ম করবে, এবং তাদের সেফটির জন্য এবং ভালো পারফরম্যান্সের জন্য আমরা আশাবাদী থাকব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।